মাধব খোকনকে ফোন করে খবর দেয় সপ্তর্ষির অপারেশন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর খোকন সেই কথাটা কুমকুমকে বললে কুমকুম বলে, মা সিদ্ধেশ্বরীর ফুল আমি বর্দার মাথায় ছোঁয়াবো, বর্দা ঠিক হয়ে যাবে। এরপর কুমকুম রাস্তা দিয়ে যাওয়ার সময় বলে, সবাই না খেয়ে হসপিটালে পড়ে আছে, আমি ওদের জন্য খাবার করে নিয়ে যাব। এই বলে রাস্তায় কুন্দলি দেখতে পেয়ে বলে, সবার জন্য কুন্দলি ভাজা আর রুটি করে নিয়ে যাব, সবার খেতে ভালো লাগবে। তখনই রাস্তায় মাধবের সাথে দেখা হলে কুমকুম বলে, আমি সবার জন্য খাবার করে নিয়ে যাব। মাধব বলে, তুই এখন বাড়ি যা, তুই তো তোর শ্বশুর মশাইকে চিনিস কিরকম মানুষ। এরপর কুমকুম সবার জন্য রুটি আর কুন্দলি ভাজা করতে থাকে। তখন অজয় এসে বলে, আমার চাটা কখন পাবো? কুমকুম বলে, চা হয়ে গেছে, টেবিলের পাশেই রাখা আছে। এ কথা শুনে অজয় সেখান থেকে বাইরে আসলে তাপস বলে, আমার সাথে যা হলো সেটা কি ভালো হলো? অজয় বলে, তুই পরে আসিস। তারপর কুমকুম সবার জন্য রুটি আর কুন্দলি ভাজা করে হসপিটালে আসলে সেখানে ঈশানকে ঘুমন্ত অবস্থায় টাল খেতে দেখে পাশ থেকে একটা বালিশ দিয়ে দেয় যাতে মাথায় না লাগে। হঠাৎ করে ঈশানের ঘুম ভেঙে গেলে কুমকুমকে দেখে। কুমকুম বলে, বর্দার জ্ঞান ফিরেছে? ঈশান বলে, এখনো পর্যন্ত না। কুমকুম বলে, আমি আপনাদের জন্য খাবার বানিয়ে এনেছি, খেয়ে নিন। এই বলে ঈশানকে খাবার খেতে দিলে ঈশান বলে, খুব ভালো হয়েছে। সেই মুহূর্তে সবাই সেখানে আসলে কুমকুম তাদেরকেও খেতে দেয়। এরই মধ্যে ঈশানের আম্মা হসপিটালে সপ্তর্ষিকে দেখার জন্য আসে। তবে সপ্তর্ষির জ্ঞান না ফিরলে সেই নিয়ে যখন আলোচনা হয় পাশ থেকে কুমকুম বলে, আমি মা সিদ্ধেশ্বরীর ফুল বর্দার মাথায় ছোঁয়ালে বর্দা ঠিক হয়ে যাবে। একথা শুনে অঙ্কিতা বলে, যেখানে ডক্টর আমাকে ও ঘরে ঢুকতে দিচ্ছে না, তুমি ঢুকবে? এই বলে কুমকুমকে কথা শোনালে ঈশানের আম্মা উর্মিকে বলে, কুমকুমকে কেবিনে নিয়ে যা, দাদু ভাইয়ের কপালে ঠাকুরের ফুলটা ছুঁয়ে দিক। সেই কথা মতো কুমকুম কেবিনে এসে সপ্তর্ষির মাথায় ফুল ছোঁয়ালে সপ্তর্ষি আগুন নাড়িয়ে রেসপন্স করে। সেটা কুমকুম আর উর্মি দেখতে পেয়ে বাইরে এসে সবাইকে বললে সবাই সপ্তর্ষিকে দেখতে কেবিনের ভেতরে চলে যায়। অন্যদিকে রবি গাজরিয়াকে বলে, কেউ প্রেস মিডিয়াকে ডাকেনি, আমি ডেকেছি, দেখো কি হয়। এই নিয়ে কথা বলতে না বলতেই প্রেস মিডিয়া এসে সপ্তর্ষির ব্যবসা নিয়ে নানান প্রশ্ন তুললে রবি তাদের সামনে বলে, ওরা তো ইনভেস্টরদের থেকে অনেক টাকা নিয়েছে, সেটা শোধ করবে কি করে? এই ধরনের কথাবার্তা বলে এক সাইডে এসে আপন মনে বলতে থাকে, এই প্রেস মিডিয়ার থ্রুতেই ইনভেস্টরদের কাছে নিউজটা চলে যাবে, তারপর বোর্ড মিটিং এর আগেই সব শেষ। এরপর রবি সবার সামনে ভালো সাজার জন্য সবার জন্য জল নিয়ে আসে। সেই সময় ঈশান তার আম্মাকে বলে, আমি আরেকজনের সাথে কনসাল্ট করতে চাই, সেকেন্ড ওপিনিয়ন নিয়ে রাখতে চাই, আমি চাই বর্দা ভাই আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারুক। সেই সময় ডক্টর সেই কথাটা শুনতে পেয়ে বলে, ওনার পা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু যেই ট্রমাটার মধ্যে উনি রয়েছেন সেটা সারতে সময় লাগবে, নর্মাল লাইফে ফিরতে ওনার অনেকটাই সময় লাগবে। সেক্ষেত্রে আপনারা যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে চান নিতে পারেন।